2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের হেড অফ দ্য ইনস্টিটিউশনরা সেই ফর্ম ফিল আপ করতেছেন এবং এখন হচ্ছে আমাদের সেই অনলাইন ফর্ম ফিল আপের যে টাকা সেটা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্ট করার পূর্বে আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা পেমেন্ট করার পূর্বে আপনাদেরকে এখানে দেখেন কি লেখা আসতেছে, প্লিজ পে RS 150 ফর সংসদ পরিচিতি বুক বিফোর পেইং ফর এনরোলমেন্ট। অর্থাৎ এনরোলমেন্ট পেমেন্ট করার পূর্বে আপনাকে আগে 150 টাকা পেমেন্ট করতে হবে কি সংসদ পরিচিতি বুকের জন্য। তাহলে এটা পে করার জন্য আপনাকে যেতে হবে ফর্মসে যাওয়ার পর স্কুল হচ্ছে অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করে নেবেন, একটু নিচে নামবেন, নিচে নামার পর সংসদ পরিচিতি বুক পে এই অপশনটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। আমি যেহেতু পেমেন্টটা করে নিয়েছি এটা একটু আপনাদেরকে সরাই দিই, না হলে এটা বন্ধ করে দিলাম, না হলে আপনাদের মনে হবে যে এটা কি যে আমার এটা হাইলাইটার হিসাবে কাজ করার জন্য আমি এটা রেখেছি। তো হচ্ছে আমি আজকেই এটা পেমেন্ট করে দিয়েছি সংসদ পরিচিতির জন্য 150 টাকা। তার জন্য দেখেন এখানে পেড বলে অপশন আসতেছে, তার জন্য আমার সমস্ত কিছু অপশন আসবে অনলাইনে ছাত্রছাত্রীদের এনরোলমেন্টের টাকা ফিল আপ করার জন্য। এরপরে আপনি চলে আসবেন এনরোলমেন্ট পেমেন্ট, এই অপশনটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করে নেবেন 2024-25, আর এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। তারপরে হচ্ছে আপনি কি করবেন, ক্রিয়েট চালান। তাহলে আমি ক্রিয়েট চালান অপশনটা ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েট চালান অপশনটি হচ্ছে ক্লিক করা মাত্র আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কি লেখা আসতেছে, স্টুডেন্ট টাইপ। এখানে সমস্ত স্টুডেন্ট যদি আপনি পেমেন্ট করতে চান সমস্ত স্টুডেন্টের এনরোলমেন্টের টাকা, তাহলে আপনি অল ক্লিক করবেন। আপনি যদি মনে করেন রেগুলার দের শুধু পেমেন্ট করবেন এই মুহূর্তে, তাহলে রেগুলার, কন্টিনিউ হলে কন্টিনিউ, স্পেশাল হলে স্পেশাল, আপনার যেটা প্রযোজ্য হবে আপনি সেটাই ক্লিক করে হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি এখানে অল করে নিচ্ছি। এরপরে আমি কি করব, সার্চ। এখানে আরেকটা দেখেন, এখানে আমার সিগনেচার রয়েছে, গত বছরে এটা আমি আপলোড করে রেখেছিলাম। হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার এখানে থাকবে সিল সহকারে, অবশ্যই আপনারা করে নেবেন। আর যদি হচ্ছে গত বছরে আপলোড করে না থাকেন বা যদি নতুন হেড অফ দ্য ইনস্টিটিউশন জয়েন করে থাকেন তাহলে চুজ ফাইল বলে সেটা আপনি চুজ করে নেবেন এখানে। তারপরে আপনি সার্চ বাটন ক্লিক করবেন। সার্চ বাটন ক্লিক করার পর যা আসবে সেটা আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে অবশ্যই ইয়েস ক্লিক করবেন, না হলে হচ্ছে আপনি নো ক্লিক করবেন। আমি শিওর আছি, তার জন্য আমি কি করব, আমি ইয়েস বাটনটা ক্লিক করে নিব। তাহলে হচ্ছে আমি তাহলে ইয়েস বাটন ক্লিক করছি। এখানে আরেকটা দেখেন, আফটার পেইং প্রসেসিং চালান উইল নট বি ডিলিটেড। এবার আমার প্রসেসিং পেমেন্ট এই অপশনটা চলে আসলো। হচ্ছে আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, RTGS আছে, নেট ব্যাংকিং আছে, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড আছে, তারপরে UPI আছে। আপনি যেটা ইচ্ছা সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে যে ইমেল আইডিটা বসিয়ে নেবেন। তারপরে হচ্ছে পেয়ার নেম, এটাও আপনি হচ্ছে বসিয়ে নেবেন। এটা অপশনাল আছে। পেয়ার নেম বলতে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম অবশ্যই আপনি বসিয়ে নেবেন। তাহলে আমি বসিয়ে নিচ্ছি, আমার নাম যা সেটাই আমি বসিয়ে নিলাম। এবার আমার মাদ্রাসার আমি ইমেল আইডিটাও হচ্ছে বসিয়ে নিব, কসবা হাই মাদ্রাসা, সাপোজ আমি এটাই হচ্ছে লিখলাম। তাহলে কসবা হাই মাদ্রাসা আমি লিখে নিলাম @gmail.com। এবার বাম দিকে আবার দেখেন অনেকগুলি অপশন রয়েছে, RTGS, ন্যাপ, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI। আপনি যার মাধ্যমে করতে চান না কেন করতে পারবেন, নেট ব্যাংকিংও করতে পারবেন, তারপরে হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমেও করতে পারবেন। আমি এখানে UPI এর মাধ্যমেই করব, তার জন্য হচ্ছে UPI অপশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে UPI সিলেক্ট করি। তাহলে দেখেন যখন UPI নাম্বারটা আপনি দিবেন তাই সেটার মাধ্যমে আপনি করতে পারবেন, কিংবা QR কোড এর মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন। প্রসিড নাও এই অপশনটা এবার আমি ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমার QR কোডটা দিয়ে দিল। এবার আমি হচ্ছে এটা স্ক্যান করে নিব ফোনপে এর মাধ্যমে। তো ওখান থেকে আমি পেমেন্ট করে নিব। পেমেন্ট করার পর হচ্ছে অটোমেটিক্যালি এই সাইটটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে আপনার সমস্ত পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 5 মিনিটের মধ্যে এই কাজটা করতে হবে। এই যে দেখেন এখন 4 মিনিট 39 সেকেন্ড দেখাচ্ছে, এর মধ্যে আপনাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে, না হলে অটোমেটিক্যালি এটা এক্সপায়ার হয়ে যাবে। তো পেমেন্ট করার পর যে অপশনটা আসবে সেটা আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে নিচ্ছি। যে এখানে তার জন্য আমি নিয়ে চলে আসলাম আপনাকে ফর্মে গেলাম, স্কুল অ্যাপ্লিকেশনে গেলাম, এবার এনরোলমেন্ট ফর্মে গেলাম। তাহলে এনরোলমেন্ট পেমেন্ট এই অপশনটা ক্লিক করার পর আমি এখানে সেশন দিয়ে দিলাম। সেশন দিয়ে আমি সার্চ করলাম, রেগুলার করে নিয়েছি। সার্চ করার পর আমার এরকম এবার দেখাচ্ছে যে সমস্ত বাচ্চাদের আমার পেমেন্ট হয়ে গেছে। দেখেন এখানে লেখা আসতেছে পেড। আমি এগুলাকে হাইড করে রেখেছি, অর্থাৎ আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি একটু চালানটাও দেখতে চাই তাহলে চালানটাও দেখতে পাবো। আমি এবার চালানটাকে আপনাকে এক নজরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চালানে।
চালান বলতে এখানে হচ্ছে পেমেন্ট চালানের কথা আমি বলেছি, টাকা জমা করার পর অনলাইনে যেই চালানটা আমার ক্রিয়েট হয়েছে সেই চালানটাই আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিই। তাহলে পেমেন্ট চালানটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে এনরোলমেন্ট পেমেন্ট, এই অপশনটা আমি ক্লিক করে নিচ্ছি। অপশনটা ক্লিক করে মাত্র এরকম আসবে, হচ্ছে 2024-25 সেশন আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম, চালান স্ট্যাটাস দিয়ে দিলাম হচ্ছে আমাদের সাকসেস। এবার হচ্ছে ভিউ চালান, আমি এই অপশনটা ওকে করে নিচ্ছি। তাহলে দেখি ভিউ চালানে কি আসতেছে আমাদের। তাহলে ভিউ চালান লিস্ট, এটা আমি হচ্ছে ক্লিক করে নিচ্ছি, এই যে ক্লিক করে নিলাম। তাহলে আপনাদের এরকম দেখাবে যে হচ্ছে আমার কতগুলো বাচ্চার হয়েছে, 26টা বাচ্চার আমি টোটাল পেমেন্ট করলাম। এখানে ভিউ স্টুডেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিউ স্টুডেন্ট টোটালটা দেখতে পারবেন। এবার যদি আপনি ভিউ মানি রিসিভে ক্লিক করেন তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করার পর যে মানি রিসিভটা এখান থেকে আপনি পাবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের মানি রিসিভটা ডাউনলোড হয়ে গেল, এই হচ্ছে আমাদের মানি রিসিভ। এই একটু যদি নিচে নামি, এই যে টোটাল সবকিছু চলে এসেছে, এখান থেকে আপনি পিন নিয়ে নিতে পারবেন। তাহলে বিস্তারিত দেখালাম আপনাদেরকে কিভাবে অনলাইনে এইচএস এর ফর্ম ফিল আপের টাকা হচ্ছে জমা করতে হয় অনলাইনের মাধ্যমে, টোটাল বিস্তারিত দেখলাম। তারপরেও যদি কোথাও ভুল ভ্রান্তি হয় ধরিয়ে দিবেন। এরপরে যদি আপনাদের কোথায় অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।